আমার প্রতীকের একটাই যে এই ছাত্রলীগের অবৈধ সংগঠন, এই ছাত্রলীগ স্বৈরাচারী একটা সংগঠন এবং এই ছাত্রলীগের যে মূল নেতারা তারা কিভাবে আপনার আত্মগোপনে চলে গেল, তাদেরকে কেন আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রলীগের হাইকমান্ড যারা ছাত্রলীগকে চালিয়েছে তাদেরকে কেউকে গ্রেপ্তার করা হলো না এবং তাদের বিচার হলো না। এটা আমাদের জন্য লজ্জা। আমরা দেখেছি যে 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর এই যে ছাত্রলীগ এবং তার অঙ্গ সংগঠন এই যে দেশ ছেড়ে পালালো এবং এই দেশ ছেড়ে পালানোর কারণ কি এটা আমাদের খুঁজে বের করতে হবে। এবং আমরা তরুণ সমাজ যারা আছি অবশ্যই আমাদের দাবি একটাই যে অবিলম্বে আমরা এই সরকারের কাছে অনুরোধ করব যে আপনারা দ্রুত এদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনেন এবং তাদেরকে ফাঁসি দেন। আমরা দেখেছি আমাদের নিরীহ কিভাবে ভাই বোনের এবং সাধারণ ছাত্র এবং শুধু ছাত্ররা না, আজকে আপনারা স্মরণ করতে হবে যে আমরা যারা খেটে গিয়েছি এবং দিনমজুর প্রত্যেকে আমরা এর সুস্থ তদন্ত চাই এবং প্রত্যেকের অংশগ্রহণের মাধ্যমে একটা স্বাধীনতা আমরা অর্জন করেছি। আমরা প্রত্যেকটা সময় আমরা যারা শ্রমিক যারা ছিলাম, যারা রিস্কওয়ালা, মাঝি, কুলি যেভাবে বলেন না কেন, প্রত্যেকটা পেশার মানুষ আপনাদের সহযোগিতা করেছে এবং ভবিষ্যতেও করবেন ইনশাল্লাহ। আমরা তাই এদের পাশে হোক। এগুলো তারা গুপ্তচুরির মধ্যে মানুষকে আতঙ্কিত ছড়াচ্ছে এবং মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে। তাদের এই বাংলার বুকে আর ফিরে আনার কোনো সুযোগ নাই এবং ইনশাল্লাহ তারা বাংলার বুকে ফিরে আসতে পারবে না। কারণ যে ছাত্রলীগ বিশ্বে কোথাও এভাবে নাই যে একজন চলে গেছে আবার সে ফিরে এসেছে। আমরা এই ছাত্রলীগের বিচার চাই এবং ছাত্রলীগকে নিয়ে যে গুজব আপনারা দিবা স্বপ্ন দেখছেন, যারাই দেখে তারা মিথ্যা বোকার স্বর্গে বসবাস করে। দেখুন, একটা কথা সত্য যে আমরা দেখতে পাচ্ছি 5ই আগস্টের পরে এটা কথা সত্য বলছেন, কারণ আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে চুরি, ছিনতাই, চাঁদাবাজির মতো নৃশংস ঘটনা ঘটছে। এগুলো কারা করছে এগুলোর বিষয়ে আমাদের অবিলম্বে এদেরকেও বিচারে আওতায় আনতে হবে। তা না হলে স্বাধীনতার যে সুফলটা আমরা পাবো না। তার মানে কি, আওয়ামী লীগের সময় আমরা চাঁদা দিয়েছি, এখনও চাঁদা দিচ্ছি, তার মানে একই হলো। এক ফ্যাসিস্টকে খেয়ে দিয়েছি আর একটা জন্ম নিচ্ছে, তার মানে কি এগুলোকে প্রতিহত করতে হবে। এবং চাঁদাবাজ এরা কোনো এখন বর্তমানে যে চাঁদাবাজ যারা দিচ্ছে তারা কোনো দলের না, তারা আপনার দোসর এবং এই আওয়ামী লীগের সিন্ডিকেট এখনও আছে এবং আওয়ামী লীগের সিন্ডিকেট তারা ভাঙতে পারে নাই এবং এই আওয়ামী লীগেরাই এরা বিভিন্নভাবে আবার একটা অরাজকতা সৃষ্টি করতে চায়। আসলে কথা হচ্ছে 5ই আগস্টের আগে আমরা দেখেছি বিভিন্নভাবে আওয়ামী লীগ, যুবলীগ এরা তো লক্ষ লক্ষ লোক এখনও বাংলাদেশে আছে। তারা বিভিন্ন গুপ্তচুরির মাধ্যমে এই সিন্ডিকেটটা করছে এবং তারা চুরি, ছিনতাই, চাঁদাবাজিও করছে। এখন তারা এই চাঁদাবাজি করে আবার দেশকে অস্থিতিশীল করতে চায়। যদি এই রকম হয় তাহলে বিএনপির ভিতরেও মানুষের আস্থা হারিয়ে ফেলবে। তারা যে আস্থা ছিল তাদের প্রতি, সে আস্থা মানুষের উঠে যাবে। আশা করি এই বিষয়ে তারাই ভালো সিদ্ধান্ত নেবে এবং